তোমার একটি ভাড়া বাসার সরু রুম, সেখানে 15-20 জন মানুষ দাঁড়িয়ে আছে। মাঝখানে এক ফুটফুটে কিশোরী, পাশে তার অসহায় বাবা, একজন প্রবাসী শ্রমিক যিনি পরিবারের ভবিষ্যতের জন্য দীর্ঘদিন বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে গেছেন। রুমের অপর পাশে বসে থাকা নারী শিশুটির মা। সাংবাদিক মেয়েটিকে প্রশ্ন করেন, এই লোক তোমার কে? শিশুটি শান্ত গলায় বলে, আমার বাবা। তো তোমার আব্বু কি তোমার খবর নাই, দেখাশোনা করে? এরপর প্রশ্ন, তোমাকে আদর করে? মেয়েটি উত্তর দেয়, হ্যাঁ খুব, কিন্তু মা বাবাকে ফোন করলেই খুব গালাগালি করতো, মারতো। তোমার আম্মু কি কি তোমার কি টর্চার করে, মারে, পিটায়? আব্বুর কাছে ফোন দিলে পিটায়? এখানেই বেরিয়ে আসে ঘটনার আসল কারণ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী স্বামী বিদেশে থাকা অবস্থায় ওই নারী নিয়মিত অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতেন। পরিবার, সন্তান, স্বামীর ভালো মন্দ কিছুই বিবেচনায় ছিল না। আপনার তো এই যে হাজবেন্ড, আপনি কি তাকে ডিভোর্স দিয়েছেন বা ছেড়ে দিয়েছেন? ও যখন আমার সাথে যোগাযোগ টোটালে রাখে না, দিনে একবার করে ফোন দেয়, টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না। প্রবাসী স্বামী যখন তাদের জন্য দিনে রাতে শ্রম দিচ্ছেন, ঠিক সেই সময়ে স্ত্রী দেশের ভেতর জড়িয়ে পড়েন। বিষয়টি শিশুটিও বহুবার নিজের চোখে দেখেছে, তাই এখন আর কিছু লুকোনোর প্রয়োজন অনুভব করছে না। আপনার এই যে মেয়ে, আপনি তো তার ডিভোর্স দিলেন না, তাহলে এই ছেলেরে বিয়ে করলেন কি হিসেবে? কিভাবে বিয়ে হলো আপনাদের? আমি বিয়ে করছি। কিভাবে বিয়ে হলো? একজন আপনি ছাড়েননি, তা কিভাবে বিয়ে হলো? কোন আপনার কোন জায়গায় বিয়ে হয়েছে? কোন জায়গায় আপনার? 4 মাস আগে স্বামীকে ডিভোর্স না দিয়েই সেই প্রেমিককে বিয়ে করেন তিনি। নতুন স্বামীর সাথে ভাড়া বাসায় ওঠেন আর নিজের শিশুকে সম্পূর্ণ অবহেলা করে দেন। ঘটনা জানতে পেরে প্রবাসী স্বামী দেশে ফিরে স্ত্রীর সন্ধান করেন এবং ঠিক এই রুমেই তাকে পান, নতুন স্বামীর পাশে বসা অবস্থায়। ভাই আপনি কি এনারা কি এই যে মহিলা, এই যে ইনি আপনার তো ওয়াইফ, তো এনাকে কি আপনি ডিভোর্স দিয়েছেন বা ছেড়ে দিয়েছেন? আমি ডিভোর্স দেইনি, ছেড়ে। স্থানীয়রা বলছেন, স্বামী বিদেশে মানুষের মতো কষ্ট করে আর স্ত্রী এখানে পুরুষ নিয়ে ঘর করে। এটা কোনো ধর্ম, কোনো আইনেই গ্রহণযোগ্য নয়। শিশুটি তার বাবার পাশে দাঁড়িয়ে বারবার একই কথা বলছে, মা পরকে ভালোবেসে তাই আমাদের ফেলে গেছে। এই মহিলার বিয়ে করছেন কয় মাস হয়েছে? হ্যাঁ, 4 মাস। ঘটনাটি সামনে আসার পর অনেকে প্রশ্ন তুলেছেন, পরকীয়ার কারণে এভাবে কি একটি শিশুর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে? একটি পরিবার কি মুহূর্তেই ভেঙে যেতে পারে?